আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাসুম বিল্লাহ স্যার, ইকরা ইসলামিক স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা। 2025 শিক্ষাবর্ষে যে সকল শিশু এবং বাচ্চাদেরকে ভর্তি করাবেন, যাদের শিশু এবং বাচ্চাদেরকে ভর্তি করাবেন সেই সকল অভিভাবকদের জন্য সচেতনতামূলক বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। কারণ আমি শিশু এবং কিশোরদের নিয়ে কাজ করছি শিক্ষা সেক্টরে। সেক্ষেত্রে এ ব্যাপারে অভিভাবকদের সতর্কতামূলক এবং সচেতনতামূলক বেশ কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আশা করি উপকৃত হবেন। দেখেন, একজন মা বাবার সবচেয়ে বড় সম্পদ হলো তার সন্তান। তার সন্তান ছেলে হোক মেয়ে হোক, মা বাবার চোখে তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ তাদের। এবং মা বাবার যত কষ্ট হোক, মা বাবা যত রিচ হোক কিংবা অর্থনৈতিকভাবে যতই অর্থনৈতিকভাবে চাপে থাকুক না কেন, তারা চায় যে কোনো ওয়েতে তাদের নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে হলেও তাদের সন্তানকে মানুষ করার জন্য। পৃথিবীতে এমন কোনো মা বাবা পাবেন না যারা আসলে তাদের সন্তানের অকল্যাণ এবং সন্তান সঠিক মানুষের মতো মানুষ না হোক, এটা কখনোই চায় না। এবং এমনটাও চায় না যে সন্তান যেন সুশিক্ষিত না হয়, এমন কোনো পিতামাতা পাবেন না, এমন কোনো অভিভাবক পাবেন না যারা আসলে কখনো এই কামনা করে। সবাই চায় পৃথিবীর সব কিছু বিনিময়, নিজের সব আত্মত্যাগের বিনিময় হলো তার সন্তানকে মানুষের মতো মানুষ করা, দেশ এবং দশের উন্নয়নের জন্য তার সন্তান যেন কাজে লাগে সেই প্রত্যাশা করেন। সবাই চান তার সন্তান মানুষের মতো মানুষ হোক, সুশিক্ষিত হোক, দেশ এবং দশের জন্য উন্নয়নের কাজে নিজেকে কন্ট্রিবিউট করতে পারেন, সেটা চান। সেক্ষেত্রে একজন বাচ্চা হলো একদম একদম শিশু বাচ্চা হলো কাদামাটির মতো, যে আসলে ছোটোবেলায় তাকে আপনি যেই ফিলোসফি, যেই ধ্যান ধারণা, যেই দর্শনে আপনি তাকে বর্ণনা করবেন, সে আস্তে আস্তে সেই জিনিসের উপর ভিত্তি করে আস্তে আস্তে বেড়ে উঠবে। ছোটোবেলায় একজন শিশু যত চমৎকার সুশিক্ষা পাবে, যত চমৎকারভাবে সে পড়াশোনা, আইডিয়ালিস্টিক যেই পড়াশোনা বা একাডেমিক যে সিস্টেমের যেই পড়াশোনা আছে, এটা যে যত কাঠামোগত চমৎকারভাবে পাবে, আসলে তার পড়াশোনার ভিতটা অত চমৎকার, অত স্ট্রং হবে বলে আমি টিচার হিসেবে আমি এটা মনে করি। ব্যাপারটা আরেকটু সহজ করে যদি বলি, আপনি আপনার সন্তানকে যত ভালো একটা প্রতিষ্ঠানে পড়াবেন, ভালো প্রতিষ্ঠান বলতে আমি বোঝাচ্ছি খুবই চাকচিক্যময় তেমন না, যেখানে পড়াশোনার মান ভালো। দেখবেন অনেক ভালো ভালো বাংলাদেশে যত স্বনামধন্য প্রতিষ্ঠান আছে, এর মধ্যে অনেক প্রতিষ্ঠানই যারা আসলে তাদের কোয়ালিটি বেস করে বড় হয়েছে। চাকচিক্যময় অনেক প্রতিষ্ঠান আছে যারা আসলে অল্প কিছু বছর সারভাইভ করে আসলে প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে থাকতে পারেনি। সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে 2025 শিক্ষাবর্ষে যদি ভর্তি করান, যেই প্রতিষ্ঠানেই ভর্তি করাবেন না কেন, আপনি আগে সেখানে শিক্ষার মানটা যাচাই করবেন। সেখানে টিচারদের মান যাচাই করবেন, সেখানে আসলে একাডেমিক যেই মান, কোয়ালিটিটা আছে সেটা আগে যাচাই করবেন। সেখানে এইগুলো যাচাই করার পর যদি আপনার কাছে মনে হয় যে না, এখানে আমার বাচ্চার জন্য একটা প্রপার এডুকেশনের সিচুয়েশন বা এনভায়রনমেন্ট আছে, সেক্ষেত্রে আপনি তাকে সেখানে দিবেন। আপনি অবশ্যই সেখানে গিয়ে তাদের একাডেমিক রেজাল্টগুলো চেক আপ করতে পারেন, চেক আপ বলতে খোঁজখবর নিতে পারেন। সেখানে নীতি নৈতিকতা কেমন, সেখানে স্টুডেন্টদের মধ্যে আসলে নীতি নৈতিকতা, তাদের শৃঙ্খলা, তাদের যে ডিসিপ্লিন আছে এগুলো আসলে কেমন, এবং সেখানে পাঠদানের পদ্ধতি এবং সেখানে তাদের শিক্ষাগত মান কেমন, তাদের সবচেয়ে বড় কথা হলো তাদের সিলেবাসটা আসলে কতটা সমৃদ্ধ। এটা একটু যদি যাচাই করা যায়, তাহলে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে একটা ওই প্রতিষ্ঠানটা আপনার বাচ্চার জন্য কতটা উপযোগী। কারণ সব প্রতিষ্ঠানের শিক্ষার মান, একাডেমিক কার্যক্রম, সিলেবাসের কার্যক্রম একরকম হয় না। সেক্ষেত্রে সচেতন অভিভাবক হিসেবে আপনি আপনার সন্তানকে যেই ক্লাসে ভর্তি করাবেন সেই ক্লাসের আসলে কার্যক্রমটা যদি আপনি দেখতে পারেন, বাৎসরিক যে কার্যক্রম এক নজর যদি, সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তান এই 1 বছরে কী কী বিষয় শিখবে। সেক্ষেত্রে এবং সেখানে পাঠদানের যেই সিস্টেমটা আছে সেটাও যদি একটু ফলো আপ করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভালো হবে। তাই অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানকে ভালো একটা স্কুলে, ভালো একটা মাদ্রাসায় বা ভালো একটা ইনস্টিটিউটে দেন, এটাই থাকবে সর্বপ্রথম প্রায়োরিটি। আর সেক্ষেত্রে তাদের পরিবেশ,
তাদের শিক্ষার মান, তাদের বিগত সালের একাডেমিক কার্যক্রমের ইতিহাস, পড়াশোনার কোয়ালিটি, রেজাল্ট, তারপর তাদের কার্যক্রম বা তাদের সিলেবাসের যেই প্ল্যানটা আছে সেটা দেখতে পারেন। এগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ওই প্রতিষ্ঠানটা কতটা সমৃদ্ধ। অনেক প্রতিষ্ঠান বাহির থেকে অনেক চাকচিক্যময় মনে হয়, কিন্তু তাদের পড়াশোনার মান খুবই বাজে। আবার অনেক প্রতিষ্ঠান রয়েছে মোটামুটি সাদামাটা, কিন্তু সেখানে টিচাররা সব এক একজন মানে একদম খুবই চমৎকার পাঠদান করান, খুবই এক্সপার্ট, খুবই ট্রেন্ড। কিন্তু প্রতিষ্ঠান ছিন্ন শীর্ণ, কিন্তু প্রতিষ্ঠানের ভিতরে যেটা আছে সেটা খুবই কোয়ালিটি সম্পন্ন। সো সেক্ষেত্রে এমন প্রতিষ্ঠান আপনি অবশ্যই চুজ করবেন। আহ, এই ছিল মোটামুটি আপনাদের জন্য পরামর্শ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।